যে বয়সে আনন্দ নিয়ে বেঁচে থাকার কথা, সে বয়সে একাকিত্ব আর ডিপ্রেশন নিয়ে বেঁচে আছি। কখনো কেউ আমাকে অসম্ভব রকম ভালোবাসেনি। আমি কারো পছন্দের তালিকায় কখনোই ছিলাম না। কারো চোখের সবচেয়ে সুন্দর মানুষ আমি কখনো হয়ে উঠিনি। কেউ বলেনি তোমাকে ছাড়া চলবে না, কিংবা আমার জন্য কেঁদে বুক ভাসায়নি। আমি কারো প্রায়োরিটি লিস্টে কখনো প্রথম হতে পারিনি, বন্ধুত্ব কিংবা অন্য কিছুতেও। যখনই ভেবেছি কেউ বুঝি আমাকে ভালোবাসে, ঠিক তখনই তারা ভুল প্রমাণ করেছে। কেউ কথা রাখেনি, কেউ পাশে থাকেনি, কেউ মাথায় হাত রেখে বলেনি ভয় পেও না, আমি আছি তো। অনেকেই এসেছে জীবনে, আবার কুয়াশার মতো মিলিয়ে গেছে, কিন্তু কেউ আমাকে নিজের করে রাখেনি। আমি কারো বিশেষ কেউ হতে পারিনি। আমার চোখের জল, নিঃশব্দ অভিমান সবটাই ছিল উপেক্ষিত। আমার অনুভূতির কোনো মূল্য ছিল না। ভালোবাসা, আগলে রাখা, এসব শুধু গল্পেই সুন্দর লাগে, বাস্তবে না। পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা জানেন? কোনো বিলাসবহুল বাড়ি নয়, বরং মায়ের বুকের এই ছোট্ট আশ্রয়, যেখানে মাথা রাখলে দুনিয়ার সব ঝড় থেমে যায়। মনে হয় সব চিন্তা ধুয়ে মুছে গেছে। এই আলিঙ্গনটাই তো একটা আস্ত পৃথিবী, যেখানে শুধুই শান্তি। তোমার সঙ্গে আমার বোধহয় অনেক জন্ম আগের পরিচয়। বোধহয় তোমারই অপেক্ষায় ছিল শূন্য এই হৃদয়। আমি জানি সব প্রেমের গল্প মিথ্যে, কিন্তু তোমার আমার গল্পটা যেন সে সত্যি সত্যি হয়। জীবনের কোনো একটা পরিস্থিতিতে এসে যদি আপনার প্রিয় মানুষটা আপনাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে তার সিদ্ধান্তকে সমর্থন করুন। জানেন, আগে না আমি এইসব ছোটখাটো বিষয় নিয়ে খুব ভয় পেতাম। কেউ হারিয়ে গেলে প্যানিক করতাম, তাকে ধরে রাখার জন্য না জানি কি করতাম। কিন্তু এই টাকা দিয়ে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, জীবনে ঝড়, বৃষ্টি, কালবৈশাখী, তুফান, ভূমিকম্প এগুলো খুব দরকার। আসলে আমরা যে মানুষটার উপরে নির্ভর করে আছি না, এটা জানাটা খুব প্রয়োজন যে আমরা সঠিক কাউকে বিশ্বাস করছি কিনা। জীবনটা তো অনেক লম্বা, অনেক দূর এগোতে হবে। এর মধ্যে অনেকের সঙ্গে আমাদের দেখা হবে, পরিচয় হবে, বন্ধুত্ব হবে, ভালো লাগা, ভালোবাসা, ছেড়ে যাওয়া, অনেক কিছু তৈরি হবে। কিন্তু যেটা ভুল মানুষের উপর আমরা নির্ভর করি, তাহলে লম্বা জীবনটা কি করে চালাবো বলুন তো? একটা নড়বড়ে ভিতরে পড়ে কি একটা 10তলা বিল্ডিং আপনি কখনো দাঁড় করাতে পারবেন? তো সম্পর্কটা ওরকম, যেখানে সম্পর্কের ভিতটাই দুর্বল, সেখানে যে কেউ তৃতীয় ব্যক্তি তো প্রবেশ করবেই। এখানে আপনার কোনো দোষ নেই, আর না সেই মানুষটার দোষ ছিল। দোষটা শুধু সময়ের, পরিস্থিতি। তাই অ্যাকসেপ্ট করে নিন আর খোলা মনে চলে যেতে দিন। যার যেখানে ঠাঁই হয় সে সেখানেই সুখ খুঁজে পাবে। আইবা হলো আমার, কি আর যায় আসে। স্মৃতিগুলো তো সর্বদাই সুন্দর হয়, কিন্তু অসম্মান বা অপমান কোনোটাই করতে চাই না। ততক্ষণ কাছে থাকবে, ততক্ষণ আপন ভাববেন। যখন থাকবে না সেই মানুষটা, দয়া করে তাকে খারাপ কথা বলবেন না, নোংরা কথা বলবেন না। কারণ এক মুহূর্তের জন্য হলো আপনি তাকে ভালোবেসেছিলেন, সেই মানুষটা খারাপ হতে পারে, আপনি তো আর খারাপ না। জীবনে ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষ ভীষণভাবে জরুরি। ভালোবাসতে সবাই জানে, কিন্তু ভালো রাখতে কজন পারে? না পারলাম কারো ভালো বন্ধু হতে, না পারলাম কাউকে আপন করে রাখতে, আর না পারলাম কারো মনের মতো হতে। শুধু পারলাম কষ্ট পেতে আর হাসি মুখে থাকতে। আসলে কি বলতো, কারোর জীবনে আসাটা খুব সহজ, কিন্তু থেকে যাওয়াটা বড্ড কঠিন। ব্রেকআপের পর কিছু মানুষ খুব অদ্ভুত রকম ভাবে ভেঙে যায়, খুব অদ্ভুত রকম ভাবে ঠান্ডা হয়ে যায়। একটা চঞ্চল, সবসময় হাসি খুশি, বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরা, কেরিয়ার ওরিয়েন্টেড মানুষও থেমে যায়। ওরা দিনের আলোয়, সূর্যের আলোতে না ঝকমকে পাথরের মতন করে, নিজের উপরে একটা মুখোশ পড়ে থাকে। সবার সামনে দেখায় আহারে আমি খুব ভালো আছি। ইটস নর্মাল, সবার হয়, ডিভোর্স সবার হয়, ব্রেকআপ হয়ে যায়, ভেঙে যাওয়ার সম্পর্ক কোনো বিষয় না। কিন্তু রাত হয় যখন, ওই মানুষগুলোর জীবনে আলাদা একটা কাহিনী শুরু হয়। ওই মানুষগুলো লাইটটা অফ করার পরে না একটা আলাদা দুনিয়ায় চলে যায়।
ওভার থিঙ্ক করতে শুরু করে দেয়। প্রথমে একটা দুটো এরকম ভাবে নোট জোরে পর 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 মাথার মধ্যে ভুলভাল চিন্তা ভাবনা মাথাতে ভর করে আসে। ও ভাবতে থাকে কি মানুষটা হয়তো আরেকজনকে নিয়ে সুখে আছে, মানুষটা ভালোই আছে। তখন ভাবে যে মানুষটা আমার কাছে ভালো ছিল, তাহলে কি আমার মধ্যে কোনো ফল্ট ছিল? মানে ও নিজেকে নিজে সংশয় বোধ করে, নিজের উপরে নিজে দোষ দেয়। চ্যাট বক্স খোলে, পুরোনো চ্যাটস গুলো দেখে, করতে করতে অনেক ঘন্টা পার হয়ে যায়। কেউ কেউ ফোনের রেকর্ডিং কিছু সময় নোট করে রাখে, সেভ করে রাখে ভয়েস মেসেজগুলো, সেগুলো খুলে খুলে দেখে। পুরোনো ছবি গ্যালারির মধ্যে ঢুকে জুম করে করে দেখে, আর ভাবে মুহূর্তটা সত্যিই তো ভালো ছিল, মুহূর্তে সে মানুষটা বেঁচে ছিল, প্রাণোচ্ছল ছিল, সবই কি মিথ্যা ছিল? আমার মধ্যে কোনো ফল্ট ছিল? আমি কি দিইনি তাকে? চলে কেন গেল? প্রথম যেদিন এসেছিলাম যে জানিয়েছিলাম যে আমার কিন্তু এই ভয়গুলো আছে, আমি কিন্তু হারাতে ভয় পাই, মানুষ আমাকে ছেড়ে চলে যায়, আমি কিন্তু তোমার উপর এক্সপেকটেশন করবো, তুমি আমাকে মায়ায় জড়িয়ে ছেড়ে চলে যাবে না তো? তখন তো হাত দুটো ধরে বলেছিল যে না, কখনো ছেড়ে যাবো না। তাহলে আজ কোথায় চলে গেল সেই মানুষটা? কেন নেই আমার পাশে?